3 মিনিট পর থাকবে না, এটা আমরা নিয়ে যাবো। এই যে চট্টগ্রাম বলেন, চিরাং বলেন, সব আমরা একটু নিয়ে যাবো। দাঁড়ান, আমি হচ্ছে ইন্ডিয়ার ভুয়া সাংবাদিক। ইন্ডিয়া থেকে আহিনি তো বাংলাদেশের লোকই দাদা বুঝছেন, আমি ফিরাবার নিয়ে গেছি ভুয়া সাংবাদিক ছাড়ছি বাংলাদেশে বাংলাদেশ দখল খবর নিয়ে গেছেন, বাংলাদেশ দখল করে নিয়েছেন, হ্যাঁ বাংলাদেশ দখল খবর নিয়েছেন। আমার বলতে মায়া হচ্ছে বাংলাদেশ আর থাকবে না। ইন্ডিয়ার দাদা ভাইরা কই, তোমরা তাড়াতাড়ি চলে আসো। যে আমি চলে গেলাম বাংলাদেশে মিনমিন করে। ডক্টর ইউনূস কিন্তু আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছে, কিন্তু আমরা কি আমাদের কিন্তু যুদ্ধ ঘোষণা করে পাবে না, কারণ আমরা মুইতা দিলে ডক্টর ইউনূসের সব লোক বাংলাদেশ উড়ে যাবে। অনেক ময়া ধরছে, বাংলাদেশ এখন থাকবে না, বাংলাদেশ এটা আমাদের হয়ে যাবে। অনেক আমার বুক, আমার চোখ দিয়ে পানি এসে পড়তেছে ভাই। এই দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের সিলেট। এই সিলেট কিন্তু 3 মিনিট পর থাকবে না, এটা আমরা নিয়ে যাবো। এই যে চট্টগ্রাম বলেন, চিরাং বলেন, সব আমরা একটু নিয়ে যাবো। বাংলাদেশে সবাই মিনমিন করে ঢুকে আসো। আমার অনেক ঘৃণা হচ্ছে, আমার অনেক লজ্জা হচ্ছে যে ডক্টর ইউনূস আমাদের কিছুই করতে পারলো না, কারণ আমরা এগুলো সব নিয়ে যাবো। কিছুক্ষণের ভিতরে এক দাদাকে আমাদের চোখে পড়ছে, এখন দাদার কাছে যে আমরা ইন্টারভিউ নেবো, দেখবো বাংলাদেশে হিন্দুরা কেমন সুখে আছে, মুসলমানরা বাংলাদেশে হিন্দুদের কেমন সুখে রাখছে। চলে যাও যা। এই ভাই দাঁড়ান, আমি হচ্ছে ইন্ডিয়ার ভুয়া সাংবাদিক। আপনি হিন্দু না মুসলমান? হিন্দু। কেমন সুখে আছেন? অনেক ভালো সুখে আছেন। আপনাদের মধ্যে কি মুসলমানদের মধ্যে কি বিবাদ আছে নাকি? বিবাদ না, আমরা মুসলমান হিন্দু ভাই ভাই। আপনারা ভাই ভাই? তাহলে আমরা ইন্ডিয়াতে খবর পাইলাম আপনাদের মুসলমানদের মধ্যে মুসলমানরা হিন্দু ধরন অত্যাচার করতেছে। তাহলে কি এটা কি ভুয়া খবর না সত্যি খবর, এটা আপনার কাছে জানতে চাই। এটা ভুয়া খবর, আমরা হলো ভাই ভাই, মুসলমান হিন্দু ভাই ভাই। এই মিয়া জান, আপনি শুধু ভুয়া কথা বলেন। আমি বাংলাদেশ যখন মিয়া মিয়া করে জান মিন করে, কিন্তু হবাই এক দাদার কাছে আমরা ইন্টারভিউ নিলাম এবং শুনতেই পারলেন দাদাটা অনেক দুর্নাম করলো বাংলাদেশের নামে। বাংলাদেশের মুসলমানরা অনেক হিন্দুদের উপর অত্যাচার করতে, এবং আমার চোখ দিয়ে পানি হচ্ছে বলতে, আমাদের বাংলাদেশের মধ্যে এক হিন্দুকে মেরে আমাদের ইন্ডিয়া বাড়াইছে। অনেক মানে কি বলে যে মারছে আপনাদের বলতে পারবো না। বাংলাদেশ এবার আমরা মিন করে দখল করে নিব। বাংলাদেশ ওই যে চিরাং সিলেট বলেন সব আমরা দখল করব। এটা আপনাদের সাথে রইল চ্যালেঞ্জ। ইন্ডিয়া দিয়ে ভুয়া সম্পত্তি গেছে, আর হিন্দু আর মুসলমানের বিবাদ বাঁধাইতেছে, তারা এখনই গ্রামবাসী ডাকতে নিতেছে। দাদা ইন্ডিয়া দিয়ে একটা ভুয়া সম্পত্তি গেছে, মুসলমান হিন্দুর মধ্যে গঞ্জাম বাঁধি দিতেছে। আইনি চলো আমি ইন্ডিয়া থেকে ওই ভুয়া সাংবাদিক পড়ু কানা শালায় যে এত চশমা পরে শালায় হিন্দু মুসলমানের মধ্যে গান্ধা মাঝে দিতেছে। আর শালার আছে ফেসবুক কোনো দেখছিস তুই শালারে মেন রোডে ওই শালারে যায় শেষ মার চলতে আজকে খাইছি শালা দাদা বাবু। চল ফোনের ভিতরে আমরা দেখতে পারলাম কয়েকজন দাদা বাবু হইতেছে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, কারণ আমরা সিলেট দখল করতে যাবো। তাদের হাতে কিন্তু নাটি আছে। আজকে বাংলাদেশ মিন করে আমরা খেয়ে ফেলবো, কোনো সমস্যা নাই। ডক্টর ইউনূস আমাদের সাথে চ্যালেঞ্জ করে, তার চ্যালেঞ্জ আমরা মুতে একদম মাটির সাথে ঘুরিয়ে দিব। তুই তাতেই যা, যে আরো আমাদের ভাই ব্রাদার আছে বন্ধু বান্ধব সব জায়গা নিয়ে ওই বয়স সামনে গেছে একা খেলাম। শালাই বাংলাদেশে দখল চুতাইছে, ওদের শিক্ষা দিতে যা, তুই যা, আমরা দত্ত ছিল যা। এই দাদা বাবু দাঁড়ান, আপনারা কি আমার সাথে এই বাংলাদেশ দখল করতে ইন্ডিয়াকে চলে যাচ্ছেন? ইন্ডিয়া থেকে আহিনি তো বাংলাদেশের লোকই দাদা বুঝছেন, আমি ফিরাবার নিয়ে গেছি বয়স সাংবাদিক ছাড়ছি বাংলাদেশে বাংলাদেশ দখল খবর নিয়ে গেছেন, বাংলাদেশ দখল করে নিয়েছেন, হ্যাঁ বাংলাদেশ দখল খবর নিয়ে গেছেন। মাফ করে দেন ভাই, আমি ভাই মাফ করে দেন, আমার এইবার মতো জানটা ভাই ভিক্ষা দেন ভাই। আমার ইন্ডিয়া পপুলার আছে ভাই, ইন্ডিয়া পপুলার আছে মানলাম। তুই যে এই মুসলমান আর হিন্দুর মধ্যে দান্দা এই গান্দা মাঝে দিতেছস, তোর পিঠে ঠিক মানলাম, তাতে সবকিছু সঠিক কর। আমি কিন্তু মিথ্যা কথা কইছি, মানে বাংলাদেশের এবং হিন্দুরা মুসলমানরা একদম ভাই ভাই। আমি তো মিথ্যা কথা কে দ্বন্দ্ববাজি দিবার চাইছি, তাদের জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আমি এখন ভাগি ভাই, ছাড়ুন যাই। মুসলমান হিন্দু ভাই ভাই, আমাদের মধ্যে কোনো গাঞ্জাম নেই। সব ইন্ডিয়া মানে কিছু কুত্তা খাইকা লোক আছে ইন্ডিয়ার, আর বাংলাদেশে কিছু লোক আছে যারা আমাদের হিন্দুদের মধ্যে মুসলমানদের মধ্যে গাঞ্জাম বাঁধাই দিচ্ছে। ঠিক আছে, এই ভিডিওটা তাদের জন্য। बेटे मौज कर दी, मौज कर दी।